এখন হালকা একটু গরম পড়ে গেছে, তাই লাউ ডগাগুলোকে আমি একটু পোস্ত দিয়ে বানিয়ে নিয়েছিলাম। লাউ ডগাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু আলু আর বেগুনও নিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল, কালো জিরে ফোড়ন, আলুটা আর বেগুনটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন উপরে দিয়ে দেবো লাউ শাকটা। লাউ শাকটাকেও আমি একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর অল্প করে জল। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট চাপা দেবো, বেশি চাপা দেবো না। এখন আমার সমস্ত উপকরণই সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর অল্প সাদা তিলও দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে দেবো। তারপরে ওটাকে খুলে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা এই অসময়ে লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন।